নমস্কার। আজ আবার আপনাদের কাছে একটা নতুন টপিক নিয়ে আলোচনা করতে এসেছি। আগের এপিসোডে ডিসকাস করেছিলাম যে ডিওবির মধ্যে অ্যান্টি নাম্বারস থাকলে লাইফে কীরকম এফেক্ট আসে, ভালো মন্দ সমস্ত কিছু আলোচনা করেছিলাম। আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করব জবরদস্ত একটা টপিক। এই যাবৎ আমি জানি না যে সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে এই ধরনের আপনারা ভিডিও পেয়েছেন কি না, যে আজকের দিনে যে সমস্ত বাচ্চা জন্মাবে তাদের কি নামকরণ হওয়া উচিত। আপনারা সকলেই জানেন যে নামের একটা আলাদা সিগনিফিকেন্স থাকে। আমরা যখন কাউকে ডাকি কাউকে কিন্তু ডিওবি দিয়ে ডাকি না। তা আমরা জিজ্ঞাসা করি তোমার নাম কি, তখন আমরা বলি নামটা কত সুন্দর বা নামটা ভালো লাগছে না, আমরা তো ইয়ে করি, বলে থাকি। তাই নামের একটা আলাদা একটা ভাইব্রেশন থাকে। সেই ভাইব্রেশনটা কতটা এফেক্টিভ হবে লাইফে ডিওবির সাথে, সেই নিয়ে আজকে আলোচনা। আমরা জানি একটা বাচ্চা যখন জন্মায়, মোটামুটি আমরা সবাই বাড়ির থেকে যারা বয়স্ক মানুষ বাড়িতে থাকেন, ঠাকুমা, দাদা, দিদি যারা থাকেন, তাই সবাই একটা বাচ্চাকে আদর করে বিভিন্ন নাম ধরে ডাকেন। সেই নামটা কিন্তু যদি লং টাইম যদি রেখে দেওয়া হয় এবং সেই নামটা যদি অ্যান্টি নাম্বারস হয়ে যায়, তাহলে কিন্তু সেইটা তার কিন্তু একটা মানে ব্যাড ইমপ্রেশন বা ব্যাড এফেক্ট বাচ্চার লাইফে আসে। তাই সেই ধরনের নাম চেষ্টা করবেন যতটা সম্ভব না রাখতে। অনেক সময় আমরাও রাখি বাড়িতে, তার জন্য না, কিন্তু তার একটা এফেক্ট আসে। যখন একটা আমরা যারা মানুষের ফার্স্ট এফেক্ট আসে ব্রেনে যে সমস্ত নিউরনস থাকে, সে রিসেপ্টর সেগুলো কিন্তু অ্যাকসেপ্ট করে। আস্তে আস্তে সেটা বডির মধ্যে সেটাকে অ্যাবজর্ব করে। বডির মধ্যে আমি জানি বেশি আমাদের 70% উপরে আমাদের জলের আঘাত থাকে, সেটা কিন্তু বডির মধ্যে অ্যাবজর্ব করে নিয়ে কিন্তু লাইফে কিন্তু একটা এফেক্ট আসে। তাই সেই অবস্থার মধ্যে না গিয়ে আমরা সবসময় নামকরণ করব 7 থেকে 21 তারিখের মধ্যে, 7 দিনের থেকে 21 তারিখের মধ্যে, যেটা আমরা 21 তারিখ পর্যন্ত যেটা আমরা আতুর ঘর বলে থাকি। তাই আজকের ডেট হচ্ছে আপনার 19শে জুলাই 2024। অর্থাৎ যদি এটাকে যদি আমরা নিউমেরোলজিতে যদি ভেঙে দিই, 19 তারিখ মানে হচ্ছে 1 + 9 = 10, সেটাকে 1 ডিজিটে আনলে সেটা আসে 1। অর্থাৎ 1 হচ্ছে রবির সংখ্যা, সূর্যের সংখ্যা। এবং টোটাল যে আপনার ডিওবির যে যোগফল 19/7/2024, 1 + 9 = 10 হলো, 1 + 9 + 7 + 2 + 0 + 2 + 4, টোটালটা নিয়ে আসছে 7। অর্থাৎ টোটালটা যোগ করে আসছে 7। এবং যেটা আমরা বলি ডেস্টিনি নাম্বার, অর্থাৎ ভাগ্যাঙ্ক বা আপনার লাইফটাকে যেটা ক্যারি করে নিয়ে যায় সারা জীবন, যেটা আমরা জানি ডেস্টিনি নাম্বার। এবং সাইকিক নাম্বার বা ড্রাইভার নাম্বার, যেটা আপনার ডেট অফ বার্থ। আজকে হচ্ছে আপনার 19 তারিখ। অর্থাৎ যে বাচ্চাটা জন্মাবে সে একটা ভিগোরিয়াস বাচ্চা জন্ম নেবে, যার মধ্যে প্রথমে থাকবে শান, তার সাথে থাকবে মঙ্গল। অর্থাৎ তার মধ্যে একটা এনার্জেটিক ভাব সবসময় থাকবে। তাই আজকের দিনে বাচ্চার সে মেল চাইল্ড হোক বা ফিমেল চাইল্ড হোক, তার কি নামকরণ হওয়া উচিত, এই নিয়ে একটু ডিসকাশনের মধ্যে আসি। তাহলে এবং এখানে 1 হচ্ছে আপনার ড্রাইভার নাম্বার এবং 7 হচ্ছে আপনার কন্ডাক্টর নাম্বার। তার আমার নাম রাখতে হলে ড্রাইভার এবং কন্ডাক্টর দুটোকেই দেখতে হবে। ড্রাইভারের সিগনিফিকেন্স 30% এবং কন্ডাক্টরের সিগনিফিকেন্স হচ্ছে 70%। এবং নামের আমাদের যে সিগনিফিকেন্স থাকে সেটা কিন্তু ক্যারি করে মোর দ্যান 70%। আমরা যদি নিউমেরোলজির মধ্যে যদি একটা বাচ্চার নামকরণ যদি ঠিকঠাক করে দিতে পারি, যদি 70% যদি তার যদি লাইফকে যদি আমরা কভার করতে পারি, তাহলে অসুবিধে কী? বাকি 30% বাচ্চার আরও আপনার ডিওবি দেখে আপনার সমস্ত দিক বিচার বিবেচনা করে আমরা সমস্ত কিছু করতেই পারি। 70% তো আমরা এখান থেকে কিওর করে দিতে পারছি একটা বাচ্চার জীবনে। সেক্ষেত্রে 1 এবং 7-এর যে কম্বিনেশন, 19 তারিখে জন্ম, সেটার টোটাল যোগফল হচ্ছে 1 + 9 = 10। সেটাকে এক সংখ্যায় আনলো 1 + 0 = 1, এবং টোটাল যোগ করে এলো 7।
তাহলে ওয়ান সাথে কম্বিনেশনে এখানে আমাকে নাম রাখতে হলে নাম রাখতে হবে, নামকরণটা রাখতে হবে। যেহেতু একের যে সমস্ত অ্যান্টি নাম্বারস আছে সেগুলো আপনাকে প্রথমে আমি বলে দিই। একের অ্যান্টি নাম্বার প্রথম হচ্ছে 8, অর্থাৎ 8 দিয়ে যে সমস্ত অ্যালফাবেটগুলো আছে সেগুলো ইউজ করাই যাবে না, তাহলে কিন্তু প্রবলেম হবে। যেমন হচ্ছে আমরা জানি যে সানের সাথে স্যাটার্ন অর্থাৎ শনির সম্পর্ক ভালো না, অ্যান্টি। তাই 8 দিয়ে যে সমস্ত আছে, সেই 8 দিয়ে যে সমস্ত অ্যালফাবেট আছে সেগুলো, সেটা এই ভিডিওতে আমি ডিসকাশন করছি না, সেটা পরে ডিসকাশন করবো। যেটা মূল আলোচ্য বিষয়, যেটা করা উচিত সেটা নিয়ে আমি আপনার আজকে আলোচনা করছি। তাহলে 8-এর 1 আর 7-এর কম্বিনেশনের যে দিয়ে আলোচনা করব, যেটা নামকরণ রাখবো, সেটা রাখতে হবে হয় 3-এর ভাইব্রেশনে বা 5-এর ভাইব্রেশনে। কারণ হচ্ছে 1 এবং 7-এর যে ড্রাইভার এবং কন্ডাক্টরের, তাদের কিন্তু 5 এবং 7 হচ্ছে একদম ফ্রেন্ডলি নাম্বার। তাই সেই অক্ষর দিয়ে যদি নামকরণ করা হয়, তাহলে আশা করা যায় একটা বাচ্চার জীবনে সবসময় আশা করা যায় যে একটা ভালো দিকই ক্যারি করবে। তাহলে যদি 3 এবং 5, 3 হচ্ছে বৃহস্পতির সংখ্যা, 1-এরও মিত্র, 7-এরও মিত্র, এবং তেমনি 5-এর কোনো শত্রু নেই এবং 7-এরও কোনো শত্রু নেই, তাহলে নিউট্রাল রাখছি। নিউট্রাল রাখলে কি হবে, 3 আর 5 হচ্ছে ফ্রেন্ডলি নাম্বার। তাহলে যদি 5 দিয়ে নাম রাখা হয়, যদি কোনো মেল বা ফিমেলের, তার হওয়া উচিত, ফার্স্ট অ্যালফাবেট হওয়া উচিত ই অর এইচ অথবা এন অথবা এক্স। যদি এটা হচ্ছে আপনার যদি বুধের ভাইব্রেশনে আনা হয়, কারণ যে আজকের ডেটে যে সমস্ত বাচ্চারা জন্ম হয়েছে এমনি বুধের সংখ্যা নেই, তাদের কমিউনিকেশনে একটু প্রবলেম থাকবে। তাই যদি 5 দিয়ে যদি 5-এর ভাইব্রেশনে রাখা হয় ই এইচ এন এক্স, তাহলে খুবই ভালো হয়। এবং এখানে আজকে 3ও অবশিষ্ট, আজকে 3ও কিন্তু ডেট অফ বার্থের মধ্যে আছে যারা জন্মগ্রহণ করবে, অর্থাৎ বৃহস্পতির সংখ্যা নেই, বৃহস্পতি এমনি পীড়িত থাকবে। সেক্ষেত্রে যদি 3 দিয়ে কেউ যদি রাখতে চায়, তাহলে কিন্তু তার ফার্স্ট অ্যালফাবেট হবে সি অথবা জি অথবা এল অথবা এস। তাহলে আমরা রাখতে পারি সি জি এল এ, সি দিয়ে বা জি দিয়ে, অর এল দিয়ে অথবা এস দিয়ে, অথবা 5-এর ভাইব্রেশনে ই এইচ এন এক্স। তাছাড়া আর কোনো কিছু অ্যালফাবেট ইউজ না করাই বাঞ্ছনীয়। আশা করি বোঝা গেছে। যদি বুঝতে অসুবিধা হয় কমেন্টে বলবেন, আমি আপনাদেরকে হেল্প করে দেব। কারণ হচ্ছে সব বাবা মায়ের একটা চিন্তা থাকে যে বাচ্চা যখন জন্মগ্রহণ করছে তার জন্য সবসময় সুমতি হয়, ভালো উন্নতি হয়, সবাই চায়। সেক্ষেত্রে এটা খুবই ভিডিওটা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এবং ভিডিওটা যদি ভালো লাগে আপনারা ভিডিওটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে নতুন নতুন আমি যে সমস্ত ভিডিও নিয়ে আসছি আপনাদের কাছে খুবই শিক্ষণীয় হবে। কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়ার আগে আপনারা নিজেরাই সেটা অনুধাবন করতে পারবেন যে যেটা করতে চলেছি অন্ততপক্ষে 30% নলেজ গেইন করেই যাবেন কোনো অ্যাস্ট্রোলজারের কাছে, বা যদি নাও যান অন্ততপক্ষে নিজের ব্যাপারটা নিজে দেখে নিতে পারবেন। আজ এখানেই শেষ করছি। যদি চ্যানেলটা ভালো লাগে, যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন, রেড বাটনটা টিপবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।